মোবাইলে ইন্টারনেট ফেসবুক ইউটিউবে ঢুকলে এখন দেখি দর্শন। বাংলাদেশে দর্শন কাকে বলে, দর্শনের সংজ্ঞা কি আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। কর্তার ইচ্ছায় কর্তৃর অনিচ্ছায় যাহা ঘটে তাহাকে দর্শন বলে। এখন বাংলাদেশে কি এমনটি ঘটে? বাবা মা মেয়েরে বাসায় রাইখা গেছে হলে মামা বাড়িতে বেড়াইতে, বাসা খালি, মেয়ে ছেলেরে ফোন দিয়া করে আমার বাসা খালি, তুমি কই, তুমি তাড়াতাড়ি চলে আসো। এখন ছেলে আইসে, ছেলে কইরা চলে গেছে। এখন মেয়ে কইতেছে যে আমার বিয়ার বয়স হয়েছে, আমার বাবা মা আমাকে অন্য জায়গায় বিয়ে দিতেছে, তুমি তাড়াতাড়ি আমাকে বিয়ে করো। এখন ছেলে কইতেছে যে আমার এখনো বিয়ার বয়স হয়নি, আমার লেখাপড়া শেষ হয়নি, আমার বিয়ে করতে দেরি আছে। এখন মেয়ে আবার কৌশলে কয় যে আমার বাসা খালি, তুমি আসো। এখন বাসায় নিয়া একটু ছেলের তো এখন ফাঁসানো লাগবে। ছেলে ফাঁসানোর জন্য এখন এটা প্রকাশ করে দিছে যে ও আমাকে দর্শন করে গেছে। এখন এটা কি কর্তার ইচ্ছার কর্তৃর অনিচ্ছা হয়েছে? এটা তো দুইজনের ইচ্ছাই হয়েছে। তাহলে এটা আপনি বিচার করবেন কিভাবে? বিচার করতে হলে দুইজনের বুক সমান মাটির নিচে গাইরা উপর থেকে পাথর মারো। আমি এতে একমত। বাংলাদেশে জোর করে নিয়া কখনো দর্শন হয় না, আমি এটা শিওর। যার বিয়ার বয়স হয়েছে, ছেলের হোক আর মেয়ের হোক, আপনারা বিয়া করা দেন। ইস্যু খারাইছে, ইস্যুর ফিসু আইনা দেন, তাহলে সব শেষ, সব সমাধান। আপনারা মেয়ে ঘরে লাখ হয়ে গেছে, বিয়া দিতেছেন না, আমার মেয়ে এখনো ছোট, লইতে পারত না। আপনি কি জানেন আপনার মেয়ে এখনো অন্ধকারের মধ্যে যায় বেগুন চুরি করে? এটা বুঝতে হবে বাবা, এটা বুঝতে হবে। মেয়ে বড় হয়েছে, মেয়ে যদি আপনি বিয়া না দেন, মেয়ে যদি বাগান থেকে বেগুন চুরি করে, তাহলে কাল কিয়ামতের দিন বাবা মা ফাঁসতে হবে। আর ছেলে যদি বড় হয়েছে, ছেলের আপনি বিয়া দিতেছেন না, ছেলে থলি চুরি করতে আছে রাত্রেবেলা, এই থলির বিচারে কাল কিয়ামতের দিন আপনি ফাঁসতে হবে। অতএব ছেলের সন্তান যখন বড় হবে তখন বিয়া দিয়া দেন, তা না হলে তাদেরকে দুই চোখে চোখে রাখার চেষ্টা করেন।